মুক্তি পায় প্রসেনজিৎ অভিনীত সুপারহিট সিনেমা মন মানে না। পরিচালক ইন্দর সেন পরিচালিত এই ছবিতে প্রসেনজিতের সাথে অভিনয় করেছিলেন তাবড় তাবড় সব অভিনেতা অভিনেত্রীরা। অনুপ কুমার, রবি ঘোষ, চিন্ময় রায়, মাধবী মুখার্জি প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। নায়িকার ভূমিকায় ছিলেন নবাগতা শিল্পা দাস। অভিনেত্রী শিল্পা দাসের আদো আদো করে বলা কথা আর বাবুল দাসের পরিচালনায় অসাধারণ সব গানের জন্য আজও মানুষ সিনেমাটিকে মনে রেখেছে। বন্ধুরা, আপনাদের কাছে একটি কমেন্ট রেখে যাচ্ছি, সিনেমাটির নাম কি আপনাদের আজও মনে আছে? এই সিনেমাটাতে ছিল বেশ কিছু সুপারহিট গান। কোন গানটি আপনার সবচেয়ে পছন্দের নামটি জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। বা এই নবাগতা অভিনেত্রীকে আপনাদের কেমন লেগেছিল সেটিও জানাতে পারেন। কেমন আছেন, কেমন দেখতে হয়েছে জানাবো এই ভিডিওর মাধ্যমে। 1977 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন শিল্পা দাস। বাংলা ছবির আরেক সুন্দরী নায়িকা মিঠু মুখার্জি ছিলেন সম্পর্কে তার মাসি। সুন্দর মুখের জন্য খুব অল্প বয়সেই মডেলিং করতে শুরু করেন শিল্পা। পরবর্তীকালে মাসি মিঠু মুখার্জির মতো তিনিও পা রাখেন সিনেমার জগতে। আপনারা হয়তো অনেকেই জানেন না অভিনেত্রী ঋতু দাস সম্পর্কে ওনার নিজের দিদি। ঋতু দাসও কাজ করেছেন প্রসেনজিতের বিপরীতে, কিন্তু অভিনেত্রী ঋতু দাস মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে। মন মানে না ছবিটি ছিল শিল্পা দাসের কেরিয়ারের প্রথম ছবি, যা তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল। এরই মাঝে শিল্পা দাসের জীবনে ঘটে যায় এক বেদনাদায়ক ঘটনা, যে ঘটনা রাতারাতি তার জীবনকে পাল্টে দেয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার দিদি অভিনেত্রী ঋতু দাস। দিদির মৃত্যুতে এতটাই ভেঙে পড়েন শিল্পা যে একের পর এক কাজ ফিরিয়ে দিতে থাকেন। কিন্তু ওই যে কথাতেই আছে, সময় কারোর জন্য থেমে থাকে না। একের পর এক পরিচালককে ফিরিয়ে দিয়ে রাতারাতি যে জনপ্রিয়তা শিল্পা দাস অর্জন করেছিল তা তিনি নিজেই হারিয়ে ফেলেন। ততদিনে দেবশ্রী শতাব্দীরাই একা কাঁপিয়ে চলেছিলেন টলি ইন্ডাস্ট্রি। খোঁজ চলছিল নতুন মুখের। শিল্পা দাস সেই নতুন মুখ হিসাবে উঠে আসলেও তিনি অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ততদিনে নতুন মুখ হিসাবে আর প্রসেনজিতের সাথে নতুন হিট জুটি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্বেতপাথরের থালা ছবির হাত ধরে ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউডে তার পায়ের তলার মাটি শক্ত করে নেন। টলিউডে আগমন হয়ে যায় ঋতুপর্ণা সেনগুপ্তের। এরপর আর অভিনয় জগতে ফিরে আসেননি শিল্পা দাস। তিনি বিয়ে করেন মুম্বাইয়ের এক ইঞ্জিনিয়ারকে। এখন সুখের সংসার তার। আর কেমন দেখতে হয়েছে তাকে দেখে নিন আপনারাই। তার রূপ সৌন্দর্য কিন্তু পুরোটা বদলে যায়নি, এখনও কিছুটা হলেও আগের মতো সুন্দরী আছেন তিনি। দেখে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।